জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ 11 নং শ্লোক থেকে আলোচনা। দশম অধ্যায় বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অনন্ত বিভূতির সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন। এই অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগে ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করবেন এবং বিশ্বরূপ দর্শন করাবেন। তার অনন্ত বিভূতির প্রকাশ তার বিশ্বরূপের মধ্য দিয়েই তিনি অর্জুনকে দর্শন করাবেন। এই জগতের সৃষ্টিকারক রূপে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই এই ব্রহ্মাণ্ডের সকল কিছু অবস্থিত, তার এই ভগবানের বিশ্বরূপ দর্শনের মধ্য দিয়ে জানা যাবে। ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন, কারণ সাধারণভাবে কখনোই ভগবানের এই রূপ প্রত্যক্ষ করা সম্ভব নয়। তাই শুদ্ধ ভক্ত হলেও অর্জুন ভগবানের এই রূপ কখনোই প্রত্যক্ষ করতে পারবে না সাধারণ চোখে। তাই ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সংঘটিত ঘটনা সম্পর্কে জ্ঞান প্রদান করার জন্য ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করেছিলেন। যে দিব্য দৃষ্টির মধ্য দিয়ে ঘরে বসেই সঞ্জয় কুরুক্ষেত্রের রণাঙ্গনে সংঘটিত ঘটনাসমূহ দেখতে পাবেন এবং সেই অনুসারে কুরুরাজ অন্ধ ধৃতরাষ্ট্রকে তা বর্ণনা করবেন। এখানে সঞ্জয়ের মুখ নিঃসৃত শ্লোক দিয়ে 9 নং শ্লোকটি শুরু হয়েছে। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমং রূপৈমশ্বরম। হে রাজন, এভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। এবার এই শ্লোকের মধ্য দিয়ে বোঝা যাবে ভগবানের বিশ্বরূপের মধ্যে কি কি দেখলেন অর্জুন। অনেক বক্ত্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্যা ভরণং দিব্যানেক দত্তায়ুধম দিব্যমলম্বরধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বতমুখম। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখতে পেলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিলেন এবং তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। এখানে দেখা যায় অর্জুন যে বিশ্বরূপ দেখলেন, অর্জুনের দ্বারা দৃষ্ট হস্ত, পদ, মুখ, অন্যান্য প্রকাশের কোনো সীমা ছিল না। অর্থাৎ অনেক হস্ত, অনেক মুখ, অনেক নেত্র, অনেক পদ বিশিষ্ট এই রূপ ছিল। ভগবানের এই প্রকাশগুলি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল, কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসেই সেগুলি দর্শন করতে পারছিলেন। দেবী সূর্য সহস্রশ ভবেদ যুগ পদুত্থিতা যদি ভাং সদৃশী সদ ভাবস্তস্য মহাত্মন। যদি আকাশে সহস্র সহস্র সূর্য যুগপৎ উত্থিত হয়, তাহলে তার দীপ্তি সেই মহান বিশ্বরূপের প্রভার সমতুল্য হতে পারে। অর্জুন দেখেছিলেন যে ভগবানের বিশ্বরূপের মধ্যে শত সহস্র সূর্য রয়েছে। তার দীপ্তি সূর্যের রশ্মিকে হার মানায়। অর্থাৎ শত সহস্র সূর্য দীপ্তি দিলে যা প্রভাত সৃষ্টি হয়, তার থেকে অধিক সেই রূপের মধ্যে দৃষ্টি তিনি দেখতে পেলেন। তত্রৈকস্তং জগৎ কৃষ্ণং প্রবিভক্তমনে কধা অপশ্যৎ দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত অবস্থায় দেখলেন। এখানে বোঝানো হচ্ছে বিশ্বরূপ দর্শন করার সময় অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয় রথের উপরেই উপবিষ্ট ছিলেন, কিন্তু যেহেতু ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, শুধুমাত্র অর্জুনই ভগবানের বিশ্বরূপ দেখেছিলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দিব্য জ্ঞান প্রদানের সময় বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। সেখানে পাণ্ডব এবং কৌরব পক্ষের উভয় পক্ষেরই রথী মহারথীরা উপস্থিত ছিলেন। কেউই কিন্তু এই বিশ্বরূপ দেখতে পায়নি। সেখানে সবার সম্মুখে উভয় সেনাদলের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখালেন,
কিন্তু যেহেতু শুধুমাত্র অর্জুনকেই ভগবান দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, তাই শুধুমাত্র অর্জুনই সেই রূপ দেখেছিলেন। আর কেউই সেই রূপ দেখতে পাননি। তারা প্রত্যেকেই ভগবানকে একজন সাধারণ মানুষ রূপে প্রত্যক্ষ করেছিলেন। এভাবে ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে তার ঐশ্বর্যের প্রকাশ ঘটান। শ্রীকৃষ্ণের সাথে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করেছিলেন। বৈদিক শাস্ত্র থেকে জানা যায় অসংখ্য গ্রহলোক সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনটি মাটি দিয়ে তৈরি, কোনটি সোনা দিয়ে তৈরি, কোনটি মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনটি বিশাল, কোনটি আবার তত বিশালও নয়, ইত্যাদি। রথে বসে অর্জুন এই সমস্ত কিছু লক্ষ্য করলেন বা দর্শন করলেন। কিন্তু অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে এই বিষয়গুলি যে বা এই ঘটনাগুলি ঘটে চলেছিল, আর কেউই তা লক্ষ্য করেনি বা কেউ বুঝতেও পারেনি। ততঃ স বিস্ময়াবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলিরভাস্বত। তারপর অর্জুন বিস্ময়ান্বিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। অর্জুন এখন পুরোপুরি দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। এখন ভগবানের বিশ্বরূপ দর্শন করে অর্জুন ভগবানকে প্রণাম করছেন। বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন পূর্বক করজোড়ে শ্রীকৃষ্ণের স্তব করেছিলেন। তিনি বিশ্বরূপের স্তুতি করেছিলেন। এভাবে ভগবানের সাথে অর্জুনের সম্পর্ক সখ্য রসের পরিবর্তে অদ্ভুত রসে পরিণত হয়েছিল। কারণ অর্জুন এতদিন ভগবান শ্রীকৃষ্ণকে সখা রূপেই জেনে এসেছেন এবং সেইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে তিনি সেইভাবেই চলাফেরা করতেন। কিন্তু এখন যখন বিশ্বরূপ দর্শন করলেন, তিনি যেন এক অদ্ভুত রূপ দর্শন করলেন। তিনি অদ্ভুত রসে, তার সখ্য রস অদ্ভুত রসে পরিণত হয়েছে। অর্জুন অদ্ভুত রসের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। সেই রসের প্রভাবে খুব ধীর, স্থির ও শান্ত হয়ে তিনি আত্মহারা হয়ে পড়েন। তিনি রোমাঞ্চিত হয়েছিলেন এবং কৃতাঞ্জলি পুটে অর্থাৎ হাত জোড় করে তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন। তিনি এই রূপ দেখে ভীত হননি। তিনি আশ্চর্য হয়েছিলেন এবং সেই রূপ দর্শন করে তাই ভগবানের স্তুতি করে তিনি ভগবানকে প্রণাম করছিলেন। অর্জুন উবাচ, অর্জুন বললেন, পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাং স্তত ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মানমীশং কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বানুরগাংশ্চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, আমি তোমার দেহে সমবেত দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের দেখছি। এখানে অর্জুন ভগবানের বিশ্বরূপের মধ্যে যা যা দেখতে পাচ্ছেন তাই তাই বর্ণনা করছেন। কারণ পূর্ববর্তী অধ্যায়ে অর্থাৎ বিভূতি যোগ অধ্যায়ে ভগবান অর্জুনকে তার বিভূতির প্রকাশ ঘটিয়েছেন বা তার বিভূতি সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন। ভগবান যেই জ্ঞান প্রদান করেছিলেন তার বিভূতি সম্পর্কে, তার সমস্ত কিছুরই প্রতিফলন ঘটছে তার এই বিশ্বরূপের মধ্যে। অর্থাৎ অর্জুন সেই মতোই ভগবানকে এখন দেখতে পাচ্ছেন। কারণ বিভূতি যোগে ভগবান বলেছিলেন, এই পৃথিবীর সৃষ্টিকারক হচ্ছে, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারক, এই জগতের সৃষ্টিকারক ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তার প্রতিনিধিদের মধ্য দিয়ে এই জগৎকে পরিচালনা করেন। ব্রহ্মা, শিব আদি ঋষিরা সমস্ত কিছু তারই প্রতিনিধি। সমস্ত লোক, দেবলোক বা দেবতাগণ তারই অংশ। এখন তিনি তার রূপের মধ্য দিয়ে দেখালেন তার দেহে সমস্ত কিছু স্থিত রয়েছে। তাই অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে সমবেত দেবতাদের দেখতে পাচ্ছি, বিবিধ প্রাণীদের দেখতে পাচ্ছি, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব এবং ঋষিদের দিব্য সর্পদের দেখছি। ব্রহ্মাকে ভগবান বিষ্ণু নাভি পদ্ম থেকে সৃষ্টি করেছেন, শিবকে ভগবান শ্রীকৃষ্ণ নয়ন কমল থেকে সৃষ্টি করেছেন এবং ভগবান বিষ্ণুর এই পৃথিবীর সমস্ত জগতের, এই পৃথিবীর সব প্রাণীদের জড়জগতের স্রষ্টা। তাই বলছেন যে সমস্ত কিছুই ভগবানের মধ্যে অবস্থিত, এমনকি দেব দেবতারাও ভগবানের অংশ। সমস্ত কিছু এই বিশ্বরূপের মধ্যে অবস্থান করছে। ব্রহ্মাণ্ডের সবকিছুই অর্জুন এই বিশ্বরূপে দেখতে পেয়েছিলেন। অনেক বাহু উদর বক্ত্র নেত্রম পশ্যামি তাং সর্বতঃ অনন্ত রূপম নান্তং ন মধ্যং ন পুনন্ত বাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, মুখ, নেত্র সমূহ দেখছি। আমি তোমাকে আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তিনি অসীম অনন্ত।
তাই তার মধ্যে সবকিছুই দর্শন করা যায়। ভগবান আগেই বলেছিলেন অর্জুনকে, আমি আদি মধ্য অন্ত সমস্ত কিছুর মধ্যে আমি আছি। আমার অনন্ত রূপ বলে শেষ করা যাবে না। শুধুমাত্র বিশেষ বিশেষ কিছু বিভূতি আমি বলছি তোমাকে, অর্জুনকে বলেছিলেন। এখন অর্জুন সেই রূপের মধ্যে দেখছেন অনন্ত কিছু, ভগবানের অনন্ত রূপ। কিরীটিনং গদিনং চক্রিনং চ তেজরাশিং সর্বত দীপ্তিমন্তং পশ্যামি তং দুর্নিরীক্ষং সমস্তাৎ দীপ্তানলার্ক দ্যুতিম প্রমেয়ম। কিরীট শোভিত গদা এবং চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ সমন্বিত, দুর্নিরীক্ষ, প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভাব বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখছি। আরো কি দেখছেন অর্জুন? তিনি দেখছেন কিরীট শোভিত গদা এবং চক্রধারী, অর্থাৎ কিরীট কথার অর্থ হচ্ছে মুকুট, কিরীট যুক্ত, গদাধারী, গদা শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ। এতকাল ভগবান শ্রীকৃষ্ণকে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে অর্জুন দেখেছিলেন। এখন দেখছেন শঙ্খচক্র গদা পদ্মধারী, তার অনেক বাহু, অনেক উদর, অনেক নেত্র, অনেক পদ, কিরীট শোভিত, সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ সমন্বিত, যাকে নিরীক্ষণ করা অসম্ভব হয়ে পড়ছে। অর্থাৎ তিনি বুঝতে পারছেন না তার আদি কোনটি, অন্ত কোনটি, মধ্য কোনটি, কিছুই তিনি বুঝতে পারছেন না। তাই বলা হয়েছে দুর্নিরীক্ষ, প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট। ভগবান অনেক 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 সূর্যের তেজরাশির সমন্বিত। ভগবানের শরীর থেকে অনেক তেজরাশি বিচ্ছুরিত হচ্ছে, যা অনেকগুলো সূর্যকে একত্র করলে তাদের প্রভার থেকেও অনেক বেশি। তাই বলেছে অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। অর্জুন যা কিছু ভগবানের মধ্যে দেখছেন তাই বর্ণনা করছেন। তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরমং নিধানং তমব্যয়ং শাশ্বত ধর্মগুপ্ত সনাতনস্তং পুরুষমতমে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এটি আমার অভিমত। অর্জুন এবার সম্পূর্ণরূপে বিশ্বাস করলেন ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, কারণ এই বিশ্বরূপ একমাত্র পরমেশ্বর ভগবানই দেখাতে পেরেছেন, আর কোনো দেব দেবতা এই বিশ্বরূপ দেখাতে পারেননি। অর্থাৎ এই জগতের সৃষ্টিকারক, এই জগতের নিয়ন্ত্রক, সর্বকিছুই স্বয়ং পরমেশ্বর ভগবান, ভগবান বিষ্ণু বা তার অবতার শ্রীকৃষ্ণ। এর ঊর্ধ্বে কেউই নয়। সর্বকিছু শ্রেষ্ঠ, সর্বকিছুর ঊর্ধ্বে রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন বিশ্বরূপ দর্শনের মধ্য দিয়ে তাই ভগবানকে জানালেন যে তুমি ব্রহ্ম, তুমি জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক, সনাতন পরম পুরুষ। কারণ ভগবানের ওই রূপের মধ্যে সর্বকিছু স্থিত রয়েছে, সবকিছু ভগবানের মধ্যে স্থিত থাকে। অনাদি মধ্যন অনন্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুং শশী সূর্য নেত্রম পশ্যামি তং দীপ্ত হুতাশবক্ত্রম সতেজসা বিশ্বমিদং তপন্তম। তোমার আদি মধ্য ও অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী এবং অসংখ্য বাহু বিশিষ্ট, এবং চন্দ্র ও সূর্য তোমার নেত্রদ্বয়, তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে এবং তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করছো। ভগবান আগে বলেছিলেন অর্জুনকে এই জগতের সূর্য, চন্দ্র, সমস্ত নক্ষত্রদের তিনি সৃষ্টি করেছেন। এখন দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের মধ্য থেকে গহ্বর থেকে, সারা শরীর থেকে বা অঙ্গ থেকে যে জ্যোতি নির্গত হচ্ছে তা অনেকগুলো সূর্যকে একত্রিত করলেও তার জ্যোতির থেকে অনেক বেশি। তাই বলেছেন যে ভগবানের আদি মধ্য অন্ত কিছুই দেখা যাচ্ছে না। অনন্ত বীর্যশালী, অসংখ্য ভাব বিশিষ্ট ভগবান। চন্দ্র ও সূর্য যেন ভগবানের নেত্র, অর্থাৎ ভগবানের দুই চোখ থেকে তেজরাশি বিচ্ছুরিত হচ্ছে, মুখ থেকে তেজরাশি বিচ্ছুরিত হচ্ছে, তাই যেন মুখ থেকে অগ্নি বিচ্ছুরিত হচ্ছে। নিজের তেজ দ্বারাই ভগবান এই জগৎকে সন্তপ্ত করে রেখেছেন। দেবা পৃথিবী হৃদয়মন্তরং হি ব্যপ্তং তয়োকেন দিগশ্চ সর্বাদিষ্টাদ ভৌতং রূপমুগ্ধং তবেদং লোকত্রয়ং প্রবর্তিতং মহাত্মনা। তুমি একক হয়েও দুলোক, ভূলোক ও মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ও উগ্র রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছেন এবং অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও তার সেই রূপ দর্শন করেছিলেন।
অর্জুনের এই বিশ্বরূপ দর্শন কোনো স্বপ্ন নয়। ভগবান যাদের দিব্য দৃষ্টি প্রদান করেন তারা সকলেই এই রূপ দর্শন করতে পারেন। ভগবান যেহেতু অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, তাই অর্জুন এই রূপ দেখার ক্ষমতা অর্জন করেছিলেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলে চরম মোক্ষ প্রাপ্তি ঘটে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে সমর্থ হব না। তাই ভগবদ্গীতায় বর্ণিত অর্জুনের ভগবানের বিশ্বরূপ দর্শন করার পর ভগবানের বিশ্বরূপ দর্শন করে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেই অভিজ্ঞতাই বর্ণনা করছেন এই বিশ্বরূপ দর্শন যোগ অধ্যায় শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই সকল ভক্তের কাছে আমার অনুরোধ, বিশ্বরূপ দর্শন রূপযোগ অধ্যায়ের মধ্য দিয়ে ভগবানের বিশ্বরূপ সম্বন্ধে অবগত হন এবং পরবর্তী ভিডিওতে আবার এই রূপের বর্ণনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে।